নমস্কার, আমি চিরঞ্জিত মণ্ডল ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আজকের ডেটে যদি আপনারা ভাবেন যে আপনারা একটা বাড়ির জন্য ভালো ফ্রিজ কিনে বাড়িতে নিয়ে যাবেন বা বাড়িতে ব্যবহার করবেন, তো আপনারা যখন ইলেকট্রনিক্স দোকানে আসেন তখন বিভিন্ন ধরনের কনফিউশন আপনি হতে থাকেন বা আপনারা হন। এটা কীরকম যে দেখা গেল যে আপনি যখন কোনো ইলেকট্রনিক্স দোকানে এসে কোনো ফ্রিজ পছন্দ করছেন, তখন আপনার কনফিউজটা কি হয় যে আপনি ডাবল ডোরে ফ্রিজ নেবেন বা সিঙ্গেল ডোরে ফ্রিজ নেবেন, কীরকম স্টার রেটিংয়ে নেবেন, এই সমস্ত সব কিছু আপনার কনফিউজ থাকে। তো এই কনফিউজ আমরা দূর করার জন্য আজকে আমি চিরঞ্জিত মণ্ডল এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এসেছি। তো কনফিউশন হচ্ছে যে আপনি যখন কোনো ইলেকট্রনিক্স শোরুমে বা শপে আপনি যখন আসছেন, তখন ওখানে সেলসম্যান থাকে। তো সেলসম্যান আপনাকে প্রপার ওয়েতে গাইড করে। কি গাইড করে? আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার বাড়ির মেম্বার কতজন আছে, আপনি কি ধরনের ফ্রিজ নেবেন, বা আপনি কত লিটারের ক্যাপাসিটির মধ্যে চাইছেন, আপনার বাজেট কি আছে, আপনি কোনো কিছু ব্র্যান্ড ফ্যাসিনেশন আছে কিনা, বা আপনি কোনো কিছু মডেল পছন্দ করেছেন কিনা, এই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু সেলসম্যান আপনাকে করে থাকবে। তো তখনই আপনি কনফিউজ হয়ে যান যে আপনি ডাবল ডোরে ফ্রিজ নেবেন না সিঙ্গেল ডোরে ফ্রিজ নেবেন। কারণ হচ্ছে যে সিঙ্গেল ডোর সাধারণত আপনার যা হয় 250 লিটারের নিচে ক্যাপাসিটি থাকে, ঠিক আছে। আর ডাবল ডোর আপনার কিন্তু শুরু হয়ে যায় 230-এর অ্যাবাভ। যখন 230 লিটারের ক্যাপাসিটি বা তার থেকে বেশি যখন চাইছেন, তখন আপনি চাইলে কিন্তু ডাবল ডোরের ফ্রিজ আপনি পারচেস করতে পারবেন। তখন আপনার কিন্তু ওই লিটার ক্যাপাসিটিতে ডাবল ডোর ফ্রিজ আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে। তো দেখা গেল যে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার 7 থেকে 8 জন আছে, তখন আপনি চাইছেন যে 7 থেকে 8 জন আমার বাড়ির ফ্যামিলি মেম্বার, তো আপনি তখন ডাবল ডোরের ফ্রিজের জন্য আপনি যেতে পারেন। যদি মনে হয় যে না, আমি ডাবল ডোরের ফ্রিজ নেব না, বা কোনো ডাবল ডোরের ফ্রিজে বিভিন্ন ধরনের ফিচার্স থাকে, তো এইগুলো আমি সঠিকভাবে অপারেট করতে পারবো না, যার ফলে ফ্রিজটার মধ্যে কোনো কিছু প্রবলেম আসতে পারে, তো সেটা একটা কনফিউজ থাকে যে আমি সেই জন্য ডাবল ডোরের ফ্রিজ আপনি নেবেন না। বেশ, সেকেন্ড হচ্ছে যে ডাবল ডোরের যদি আপনি ফ্রিজ নেন, তাহলে আপনার 2 স্টার 3 স্টার আপনার রেটিং আসছে। কারণ হচ্ছে 3 স্টারের রেটিং বেশি আপনার ডাবল ডোরের ফ্রিজ হয় না। ম্যাক্সিমাম স্টার যদি যান তাহলে আপনি 3 স্টার। তো যদি আপনি 240 লিটার ক্যাপাসিটির মধ্যে ডাবল ডোরের ফ্রিজ নেন, তাহলে আপনার ইয়ারলি একটা যে ইলেকট্রিক কনজিউম করবে, এটা 250 ইউনিটের ওপর, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয়, ডাবল ডোরের ফ্রিজে কিন্তু আপনার কস্টটা কিন্তু একটু বেশি পড়বে। তো সেই সমস্ত সব কিছু কথা ভেবে এলজি এমন একটা ফ্রিজ 2025-এ লঞ্চ করেছে, যেটা আপনারা চাইছেন যে আমি সিঙ্গেল ডোরের মধ্যে ফ্রিজ নেব, বাট লিটার ক্যাপাসিটিটা একটু বেশি চাই। তো সেই কারণের জন্য এলজি 2025-এ 3 স্টার রেটিংয়ের একটা মডেল আপনার লঞ্চ করেছে। মডেলটা হচ্ছে B281 ডাবল বি ডাব্লু এক্স। মডেলটা ভালো করে দেখে নিন। এটা হচ্ছে লিটার ক্যাপাসিটি হচ্ছে 260 লিটার, যেটা আপনার 3 স্টার রেটিংয়ের সঙ্গে আসছে। যেহেতু আপনার 261 লিটার একটা ফ্রিজ, সেই কারণের জন্য এটা 3 স্টার রেটিংয়ের সঙ্গে আসছে। লিটার ক্যাপাসিটিটা আপনার হাই আছে, যেটা আমি আপনাকে একটু আগে বললাম যে 240 লিটার আপনার ডাবল ডোরের ফ্রিজ হয়ে যাচ্ছে। যেহেতু এটা 261 লিটারের ক্যাপাসিটি আছে, সেই কারণের জন্য এর স্টার রেটিং হচ্ছে 3 স্টার। যেহেতু 3 স্টার, সেই কারণের জন্য আপনার পার ইয়ারলি ইলেকট্রিক কনজিউম করবে 178 ইউনিট। তো এই যে ফ্রিজটা আপনার লঞ্চ করেছে, এই ফ্রিজটার মধ্যে আমরা টোটাল রিভিউ করব, দেখে নেব যে এই ফ্রিজের মধ্যে কি কি জিনিস 2025-এ এলজি আমাদেরকে প্রোভাইড করছে, যেটা আপনি এই ভিডিওটা দেখার পরে নিজে ডিসিশন নিতে পারবেন যে এটা আপনি পারচেস করবেন কি না, আপনার এই ফ্রিজটা আপনার সুটেবল কিনা। যদি মনে হয় যে সুটেবল, তাহলে আপনি এই ফ্রিজটা পারচেস করবেন। আর যদি মনে হয় যে না, এটা নয়, তাহলে আপনি এর থেকে আরো বেটার কিছু এলজি আছে, সেগুলো আপনি দেখতে পারবেন। তো আসুন দেখে নেওয়া যাক
যে এই ফ্রিজটা 2025-এর মধ্যে কি দিয়েছে। 3 স্টার রেটিং দিয়েছে। যেহেতু 3 স্টার রেটিং, আমি আপনাকে একটু আগে বললাম 178 ইউনিট পার ইয়ারলি কনজিউম করছে ইলেকট্রিসিটি বিল। এই যে নিচে দেখুন একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা যদি আপনি স্ক্যান করেন, এই ফ্রিজের সম্পর্কে পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তারপর কি দিচ্ছে, স্মার্ট ইনভার্টার কম্প্রেসার। এলজি যে কম্প্রেসার যেটা আছে, এটা হচ্ছে ইনভার্টার কম্প্রেসার, যার উপরে 10 বছরের ওয়ারেন্টি থাকছে। এলজি এই ফ্রিজটার ওপরে টোটাল কমপ্লিট ওয়ারেন্টি দিচ্ছে 1 বছর, আর কম্প্রেসারের ওপরে 10 বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে। এই এলজি ফ্রিজটা আপনার বাড়িতে যদি ইনভার্টার থাকে, দেখা গেল যে কারেন্ট চলে গেছে, তারপরে আপনার ইনভার্টার যদি থাকে, ইনভার্টারেও আপনার এই ফ্রিজটা চলবে, কোনো অসুবিধা হবে না। যদি মনে হয় যে না আপনার বাড়িতে কোনো স্টেবিলাইজার নেই, স্টেবিলাইজার ছাড়া এই ফ্রিজটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ এটা হচ্ছে যে 90 ভোল্ট থেকে 310 ভোল্ট পর্যন্ত এটা আপনার ফ্রিজটা রানিং করবে। তো এটা আপনার উইদাউট স্টেবিলাইজারে এই ফ্রিজটা আপনার চলবে, কোনো অসুবিধা হবে না। আপনি প্রথমে এলজির যে এই ফ্রিজটা 2025 মডেলের, এটা প্রথমে লুকটা আগে একবার দেখে নিন। দেখে নিয়েছেন এই যে লুক যেটা আছে, খুব সুন্দর একটা লুক আছে। ঠিক আছে, ব্লু কালারের উপরে খুব সুন্দর একটা ফুল দিয়েছে। ঠিক আছে, পাশে দেখুন একটা সুন্দর বড় একটা হ্যান্ডেল দেওয়া আছে, যেটা আপনার খুলতে খুব সুবিধা হবে। যেহেতু বড় ফ্রিজ আছে, সেই কারণের জন্য এই যে হ্যান্ডেল যেটা দিয়েছে, খুব সুন্দর একটা এখানে প্রিমিয়াম লুকের মতন আসছে। হ্যান্ডেলের নিচেই দেখুন একটা লক দিয়েছে, যেটা বাচ্চারা অনেক সময় হয় না যে বাড়িতে ফ্রিজ থাকলে বাচ্চারা সবসময় খোলাবাড়া করে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে লক করে রাখতে পারবেন। আপনার এটা কেউ খুলতে পারবে না, উইদাউট চাবিতে তো খুলতে পারবে না, বাচ্চারা সেটা কিন্তু কিছু করতে পারবে না। তো দেখুন, জেনে নিয়ে আমরা ভেতর পোর্শনে কি আছে। এটা হচ্ছে ভেতরে, এই দেখুন ফ্রিজের ভেতরে প্রথমেই এখানে দেখে নিন ডিপ ফ্রিজটা আছে। এটাকে ডিপ সেকশন বলা হয়। ঠিক আছে, ডিপ সেকশনে অনেকটা আপনার স্পেস দিয়ে রেখেছে। ঠিক আছে, এখানে আপনি আইস জমাতে পারবেন। ঠিক আছে, পাশে দেখুন এটা একটা টেম্পারেচার সেটিং করার দিয়েছে, রেগুলেটর আছে, এটা আপনি টেম্পারেচার নিজের ইচ্ছা মতন ভাবে সেট করতে পারবেন। ঠিক নিচে দেখুন 10 ওয়াটের একটা ল্যাম্প দিয়েছে, যেটা আপনার দরজা খুললে এটা আপনার জ্বলবে। ঠিক আছে, এরপরে দেখুন এর নিচে দিয়েছে চিলার ট্রে। ঠিক আছে, এখানে আপনি দুধ দই এই জাতীয় জিনিস আপনি রাখতে পারবেন, যেটাকে ফ্রিজ আপনার হাইজেনিক রাখবে। ঠিক আছে, একটা দুটো তিনটে আপনার র্যাক দিয়েছে, এই যে গ্লাসগুলো ব্যবহার করে স্টাফন গ্লাস। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, এটা মজবুত। আর আপনারা ভালো করেই জানেন যে এলজি যে প্রোডাক্ট যেগুলো বের করে, এই যে প্রোডাক্টটা মজবুত। ঠিক আছে, অন্যান্য কোম্পানি থেকে এলজি খুব সুন্দর একটা ফিচার্স এবং যে প্রোডাক্টটা থাকে খুব একটা মজবুত বানায়। ঠিক আছে, এর নিচে দেখুন ভেজ বক্স আছে। এই ভেজ বক্সের মধ্যে আপনি ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন, এবং যে চাবি একটু আগে বললাম, এখানে যে আপনার লক দিয়েছে, লকের চাবি আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা আপনার ভেজ বক্সের মধ্যে থাকছে। এছাড়াও আরেকটা জিনিস দিয়েছে, যেটা হচ্ছে ভেজ বক্সে দেখা গেল যে আপনি সবজি রাখলেন, সবজি রাখার পর কি হয়, সেটা একটা বাষ্প টাইপের উঠে একটা জল টাইপের একটা গড়িয়ে আবার সবজিতেই আবার পড়ে যায়। তো সেই কারণের জন্য এখানে একটা হানিকম ফিশ পার্ক একটা টেকনোলজি ব্যবহার করেছে, যেটা অনেকটা মৌচাকের মতন। এই যে বাষ্প হয়ে যে জলটা থাকবে, এটা ওই জলটাকে অ্যাবসর্ব করে নেওয়া হয়েছে এর কাজ, যেটা সবজিটাকে বহুদিন ধরে সতেজ রাখবে। ঠিক আছে, এবং এই যে র্যাকগুলো দেওয়া আছে, এগুলো রিমুভেল আছে। ঠিক আছে, আপনি চাইলে এখানেও সেট করতে পারবেন, আপনার ইচ্ছা মতন এটা আপনি করতে পারবেন। এই যে টাফেন গ্লাস যে র্যাকেটগুলো আছে, এইগুলো আপনি আপনার ইচ্ছা মতন যেখানে খুশি সেখানে আপনি আপনার সুটেবল, তো আপনি যেখানেও সেখানে আপনি ব্যবহার করতে পারবেন।
এবং এই দিকটা দেখুন, যদি এই দিকটা দেখায় তাহলে দেখুন নিচে কোনো ফটো রাখার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা আপনার বড় 2 লিটার জলের বোতল রাখতে পারবেন, এখানে কিছু রাখতে পারবেন। 1 2 3 4 5 6টা আপনার র্যাকেট পাচ্ছেন। এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন এখানে আপনার দেখে নিন আইস কিউব, এখানে আপনি পেয়ে যাচ্ছেন, সঙ্গে আপনি ডিমের ট্রে এটাও আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটাও আপনি এর মধ্যে রাখতে পারবেন। এছাড়া এলজি যে গ্যাস কিট, এই দেখুন এই যে যেটা কভারটা যেটা ব্যবহার করেছে এটা হচ্ছে আপনার রিমুভেবল গ্যাস কিট। ঠিক আছে, এই গ্যাস কিটের কাজ হচ্ছে যে এই যে ব্যাকটেরিয়া যেগুলো থাকবে ব্যাকটেরিয়াটাকে আপনাকে ডিঅ্যাক্টিভেট করার জন্য বেস্ট আপনার গ্যাস কিট এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এলজি যে আপনার যে বডি যেটা আছে, যদি আপনাকে দেখাই বডিটা একবার দেখে নিন। এই যে বডি যেটা আছে বডিটা হচ্ছে আপনার লেদার কোটিং, যেটা লং টাইম পর্যন্ত এটাকে সুন্দর রাখবে এবং যাতে এটা মানে নষ্ট হয়ে যাবে না, কোনো মরিচা পড়বে না। যদি আমি এই ফ্রিজের ব্যাক সাইডটা দেখাই, পেছন দিকে সাধারণত জানি যে সিঙ্গেল ডোরে আমাদের কন্ডেন্সার কয়েলগুলো বাইরে থাকে। ঠিক আছে, কিন্তু এটাতে আপনার কভার করে দিয়েছে। কভার করে দেওয়ার কারণে এইটা কি হয়, কভার করে দেওয়ার কারণে এটা আপনার গ্যাস লিকেজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায়, যে গ্যাস লিকেজ হবে না। ঠিক আছে, এবং এখানে দেখুন এটা হচ্ছে আপনার পিসিবি। ঠিক আছে, এটাকে পুরোটাই কভার করে দিয়েছে এবং এখানে যতটা সম্ভব ততটা কভার করা আছে যাতে আপনার বাড়িতে ইঁদুর ফিঁদুর থাকলে এগুলো আপনার কেটে দেওয়ার সম্ভাবনাটা অনেকটা কম। এবং এখানে আছে আপনার কম্প্রেসার। আর এই যে এটা আছে আপনার ওয়াটার স্ট্রে, যেটা আপনি যখন ডিফ্রস্ট করবেন, দেখা গেল যে আমি আপনাকে দেখিয়ে দিই, এটা হচ্ছে যে ওয়াটার স্ট্রে ডিফ্রস্ট, আমি আপনাকে দেখিয়ে দিই। আপনি যখন ফ্রিজটা যখন চালাবেন কন্টিনিউ আপনার ফ্রিজটা চালানোর ফলে কি হবে, এইগুলোতে আপনার ওভার আইস জমে যাবে। তো এটা কি করতে হবে, তখন আপনাকে এই যে বটমটা দিয়েছে এটাকে আপনাকে ডিফ্রস্ট করতে হবে। ডিফ্রস্ট করলে কি হবে, এই যে আইস যে গলে যাওয়া বরফ গলে যে জলটা হয়ে যাবে সেই জলটা আপনার পেছনে ওই ওয়াটার স্টেটে গিয়ে জমা হবে, ওইখান থেকে আপনাকে ওটা পরিষ্কার করে নিতে হবে। তো এটা হচ্ছে সিঙ্গেল ডোরের সুন্দর একটা ফিচার্স, এলজি সিঙ্গেল ডোর, যেটা আপনি 261 লিটারে পেয়ে যাচ্ছেন। যদি বাড়ির ফ্যামিলি মেম্বার 7 থেকে 8 জন থাকে, এটা অবশ্যই আপনার জন্য পুরো পারফেক্ট। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। নমস্কার।